Basic Crypto World. Free learning and earning. Stay with us. Subscribe Basic Crypto World and click bell icon. Hello, Assalamu alaikum. Welcome again in our Basic Crypto World. তো লাস্ট 1 উইক বাদে আবার আজকে আমরা আসলাম, কারণ এই কয়েকদিন মার্কেটে দেখানোর মতো আসলে তেমন কিছু ছিল না, এই জন্য আমিও আসিনি। আপনাদেরকে বলছিলাম যে 1 ট্রিলিয়ন উপরে না যাওয়া পর্যন্ত কিন্তু মার্কেট বুম করবে না। তো দেখেন, টোটাল ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রাইস ইজ 1.10 ট্রিলিয়ন, গতকালকের থেকে 1.28% ইনক্রিজ করছে। তো এখন আলহামদুলিল্লাহ মার্কেটের অবস্থা একটু ভালো। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মার্কেটের অবস্থা থেকে অবশ্যই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করব ভিডিওটি না টেনে এক সেকেন্ড স্কিপ না করে দেখার জন্য। আজকে আপনাদের জন্য খুব বড় একটা চমক রয়েছে। হোয়াট ইজ এসএমসি ট্রেডিং স্ট্র্যাটেজি? এসএমসি ট্রেডিং স্ট্র্যাটেজিটা কি আসলে? এটা আসলে খুবই গভীর একটা বিষয়। অ্যাডভান্স ট্রেডিং কোর্স উদ্যমিত আছে, চাইলে নিতে পারেন, কিন্তু সেই জিনিসটা আমরা এখন এখানে ফ্রিতে দিচ্ছি। বেশ কিছু কনসেপ্ট আছে, যে কনসেপ্টগুলো আসলে খুব উপকারী, কিন্তু সেগুলো আমরা অনেক অনেক টাকা দিয়ে কোর্স করি, কিন্তু সেগুলো যে ফ্রিতেও পাওয়া যায় সেটা আসলে আমরা ফ্রির জিনিস আসলে অনেকে নিতে চায় না। তো যা হোক, তারপরে চেষ্টা করবো আপনাদেরকে একটু উপকার করার জন্য। যখনই ভালো কোনো কিছুর খবর পাই তখনই আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে। দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ অনলি, নাথিং মোর ইজ। তো আমি আমার নিজের কথা বলবো না, জাস্ট গুগলে সার্চ দেন আপনি নিজেই, হোয়াট ইজ এসএমসি ট্রেডিং স্ট্র্যাটেজি। যে স্ট্র্যাটেজির উপরে দেখেন উদ্যমিতা একটা কোর্সও পাওয়া যায়। আমি এখানে ক্লিক করলে হয়তো আপনি দেখতে পাবেন কোর্সটার কি পরিমাণ দাম। First is disclaimer: crypto market is too volatile. Do your own analysis first, then take a trade. This is only for education. Welcome again in our basic crypto world. তো লাস্ট 1 উইক বাদে আবার আজকে আমরা আসলাম, কারণ এই কয়েকদিন মার্কেটে দেখানোর মতো আসলে তেমন কিছু ছিল না, এই জন্য আমিও আসিনি। আপনাদেরকে বলছিলাম যে 1 ট্রিলিয়ন উপরে না যাওয়া পর্যন্ত কিন্তু মার্কেট বুম করবে না। তো দেখেন, টোটাল ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রাইস ইজ 1.10 ট্রিলিয়ন, গতকালকের থেকে 1.28% ইনক্রিজ করছে। তো এখন আলহামদুলিল্লাহ মার্কেটের অবস্থা একটু ভালো। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মার্কেটের অবস্থা থেকে অবশ্যই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করব ভিডিওটি না টেনে এক সেকেন্ড স্কিপ না করে দেখার জন্য। আজকে আপনাদের জন্য খুব বড় একটা চমক রয়েছে। হোয়াট ইজ এসএমসি ট্রেডিং স্ট্র্যাটেজি? এসএমসি ট্রেডিং স্ট্র্যাটেজিটা কি আসলে? এটা আসলে খুবই গভীর একটা বিষয়। অ্যাডভান্স ট্রেডিং কোর্স উদ্যমিত আছে, চাইলে নিতে পারেন, কিন্তু সেই জিনিসটা আমরা এখন এখানে ফ্রিতে দিচ্ছি। বেশ কিছু কনসেপ্ট আছে, যে কনসেপ্টগুলো আসলে খুব উপকারী, কিন্তু সেগুলো আমরা অনেক অনেক টাকা দিয়ে কোর্স করি, কিন্তু সেগুলো যে ফ্রিতেও পাওয়া যায় সেটা আসলে আমরা ফ্রির জিনিস আসলে অনেকে নিতে চায় না। তো যা হোক, তারপরে চেষ্টা করবো আপনাদেরকে একটু উপকার করার জন্য। যখনই ভালো কোনো কিছুর খবর পাই তখনই আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে। দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ অনলি, নাথিং মোর ইজ। তো আমি আমার নিজের কথা বলবো না, জাস্ট গুগলে সার্চ দেন আপনি নিজেই, হোয়াট ইজ এসএমসি ট্রেডিং স্ট্র্যাটেজি। যে স্ট্র্যাটেজির উপরে দেখেন উদ্যমিতা একটা কোর্সও পাওয়া যায়। আমি এখানে ক্লিক করলে হয়তো আপনি দেখতে পাবেন কোর্সটার কি পরিমাণ দাম। ওকে, তো আমি সেটা দেখাতে যাচ্ছি না। তো আসেন আমরা স্ক্রিনশটটা অল্প একটু পড়ি গুগলের। স্মার্ট মানি কনসেপ্ট ওয়াজ নিউ ট্রেডিং মেথড ওয়াজ ডেভেলপড ফ্রম ট্রেডিশনাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড স্ট্র্যাটেজি আফটার রিমুভিং উইক মার্কেট কন্ডিশনাল। তো এটা কি বোঝালো? যে এটা হচ্ছে একটা নিউ ট্রেডিং মেথড, যেটা ডেভেলপ করছে কিসের উপরে? ট্রেডিশনাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, যেখানে সাপ্লাই আছে সেখানে তো অবশ্যই বেচা কেনা হবে, যেখানে ডিমান্ড আছে সেখানে তো আমরা কিনবো, তাই না? এটা কিন্তু একটা নর্মাল কনসেপ্ট, কিন্তু এটা কিন্তু অবশ্যই ট্রেডিং এর ট্রেডিশনাল একটা
strategy after removing weak market conditional. মার্কেট কন্ডিশনালের উপরটা এটা অনেকভাবে ডিপেন্ড করে সাপ্লাই এবং ডিমান্ডটা। এসএমসি অলসো ক্যান সাপোর্ট টু ট্রেড উইথ ট্রেডিশনাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, ক্রিয়েটেড নাইস স্ট্র্যাটেজি টু আন্ডারস্ট্যান্ড টোটাল মুভমেন্ট অফ মার্কেট। এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের যে এসএমসি যে কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা কিন্তু মার্কেটের মুভমেন্টের উপর অনেকটাখানি সাবস্ক্রাইব বেসিক ক্রাফট ওয়ার্ল্ড অ্যান্ড ক্লিক বেল আইকন। হোয়াট ইজ এ এসএমসি ট্রেডার? এসএমসি ইজি ট্রেড। এসএমসি আছে ইজি ট্রেড। আমরা যারা রিটেল ট্রেডার তারাই কিন্তু মূলত এসএমসি ট্রেডার। আমরা যখন যেখানে সাপোর্ট পাই সেই সাপোর্টটাই আমরা মনে করি সাপ্লাই জোন, সেখান থেকে আমরা কিনি, এবং যেখানে আমরা সেল করি সেটা হচ্ছে ডিমান্ড জোন। সরি, দিস ইজ ওয়ান কারেকশন। যেখান থেকে আমরা সাপোর্ট পাই, যেখান থেকে আমরা কিনি সেটাই হচ্ছে ডিমান্ড জোন, এবং যেখান থেকে আমরা সেল করি সেটাই হচ্ছে সাপ্লাই জোন। ওকে, তো শর্টকাটে আমরা জানি হোয়াট ইজ এসএমএস ট্রেডার। স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডার কারা? সেটা হচ্ছে রিটেল ট্রেডাররা। রিটেল ট্রেডার কারা? আমরা, যারা আমরা আমাদের ট্রেডারের ভলিউম কিন্তু খুব কম, কিন্তু এই কম ট্রেডারই কিন্তু প্রচুর। তো দেখেন এখানে ওরা কি বলছে, অ্যান ইজি টু ইউজ অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম ফর ডেস্কটপ, মোবাইল অ্যান্ড ট্যাবলেট দ্যাট হেল্পস ইনভেস্টর অ্যান্ড ট্রেডার্স টু বাই, সেল স্টক অ্যান্ড চেক ব্যাক অফিস রিপোর্টস শেমলেসলি। আসলে এখানে একটু মানে কঠিন করে বোঝাইছে, কিন্তু আমি সেটা আপনাদেরকে সহজে বুঝাই দিচ্ছি, যেটা যে আমরা যে সাপ্লাই এবং ডিমান্ডে, সাপ্লাই জন্য যে সেল করতেছি, ডিমান্ড জন্য বাই করতেছি, এই যে রিটেলাররা যে ডেইলি ট্রেড করতেছে, এটাই হচ্ছে আমাদের মূলত স্মার্ট মানি কনসেপ্ট। তো এত হয়তো বুঝতে একটু কষ্ট হইতে পারে, এত আমি কিছু বোঝাতে চাচ্ছি না। তো আমরা আসেন চার্টে চলে আসে। তো চার্টটা দেখে কি মনে লাড্ডু ফুটতেছে? মনে তো হয় ফুটতেছে। অনেকদিন পর একটা ডাব্লু প্যাটার্ন দেখলাম, বাস অনেকদিন হয়ে গেছে প্রায় ডাব্লু প্যাটার্ন, এম প্যাটার্ন, এগুলোর উপরে আসলে কোনো ট্রেড করা হয় না। আমরা এখন ট্রেড করি কিসের উপরে? মার্কেট স্ট্রাকচারের উপরে। দেখেন এখানে আমরা কিন্তু ডাব্লু প্যাটার্ন দেখবো না, আমরা দেখবো মার্কেট স্ট্রাকচার। হায়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, হায়ার লো, দেন হায়ার হাই। তো কনসেপ্টটা বুঝছেন? এটা কিন্তু অনলি 1 আওয়ারে। এই কনসেপ্টটাই হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। তো এখানে দেখেন এগুলা কি, এই হলুদ কালার গুলা, সেগুলো হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে কিন্তু আমার একটা ভিডিও ছিল, আপনি আই বাটনে ক্লিক করলে সেই ভিডিওটা দেখতে পাবেন। তো একটু বড় করে আর একটু ডিটেলে দেখাই। এই যে রেড মার্ক গুলা অর্ডার ব্লক। ওকে, এগুলো হচ্ছে বিয়ারিশ অর্ডার ব্লক। যখনই আমরা এখানে যাব তখনই আমরা এই দেখেন অর্ডার ব্লকে যাওয়ার আগেই দেখেন বিশাল একটা সেল ভলিউম। আবার দেখেন এখানে গিসলো কিন্তু যাওয়ার পরে দেখেন এই সেল ভলিউম অর্ডার ব্লকটা এত বেশি যে এখানে শুধু সেল হয়েছে, আবার এখানে নিচে ড্রপ করছে, আবার এখানে আসছে, এই যে হলুদ ফেয়ার ভ্যালু গ্যাপটা ফুলফিল করে আবার উপরে চলে গেছে। কিন্তু আমরা আশা করতেছি এখন যদি এই 1665-তে যদি আছে, 1665-তে যদি অর্ডার ব্লকটা হিট করে এবং তারপরে যদি উপরে যায়। কিন্তু এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমাদের ব্রেক অফ স্ট্রাকচার, এটা আমি অবশ্য লিখিনি, ব্রেক অফ স্ট্রাকচার আসেন লিখে দিই। ব্রেক অফ স্ট্রাকচার অনেক বড় আকার হয়ে গেছে, আমরা একটু একটু ছোট করে দিই। তো ব্রেক অফ স্ট্রাকচার এটা এখানে লিখলে ভালো লাগতেছে না, এখানে না, আমরা এটা অন্যভাবে লিখি। হ্যাঁ, একটু ক্যাল আউট করে লিখি, BOS, ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, এটা এইভাবে কেন লিখলাম? এই যেটা শো করে দেখানোর জন্য। এই যে দেখেন কেন এটা দিলাম, এবার দেখেন। হ্যাঁ, আমি কিন্তু এই সাদা দুইটা ড্র কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার। এটা হচ্ছে উপরের বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার, আর এটা হচ্ছে বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার। যদি এখান থেকে আমরা নিচে সাপোর্ট করি, কনফার্ম করি, তাহলে কিন্তু একদম পুরো নিচে চলে আসবো কোথায়? 1579। ওকে, এখানে কিন্তু এই যে দেখেন 1580 না হলে পরে 1600। এখানে দেখেন অনেকগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অনেকগুলো। মার্কেট যখন বুম করছে দেখেন বিশাল একটা বুম করছে, যখন এখান থেকে যখন ডাউনে আসছে তখন কিন্তু বিশাল একটা ডাউনে আসছে, আবার এখন দেখেন বিশাল একটা বুম করছে কিন্তু। হ্যাঁ, সাপোর্ট কনফার্ম না করে কিন্তু পুরো চলে গেছে। এই যে অনেক ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে গেছে। যখন বুল রান আসে তখন কিন্তু এরকম
ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে কিন্তু চলে যেতে। হলুদ হলুদ বাটন গুলো দেখেন, হলুদ ক্যান্ডেল গুলো দেখেন, এগুলো হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের। তো এটা যখন পরিস্থিতি, তখন আমরা এখন ওয়েট করতেছি 1 আওয়ারে যে এই ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক করে কিনা, এবং ব্রেক করার পরে এখানে এটা আবার ছোট করে দিই, সমস্যা নেই। এটা যখন ব্রেক করবে, এই বুলিশ ওভার অর্ডার ব্লকটা যদি ফুলফিল করে, তাহলে কিন্তু উপরে আবার মার্কেট চলে যাবে। ওকে, তো খেয়াল রাখি আমরা এখানে কি অবস্থা হয়। তো সবসময় আমাদের চোখ থাকবে কিসের উপরে? এই ব্রেকআপ স্ট্রাকচারের উপরে। ব্রেকআপ স্ট্রাকচারে যদি আমরা এখানে যদি নিচে সাপোর্ট কনফার্ম করে ব্লুশ অর্ডার ব্লকটা ইকুয়ালি যদি উপরে না যায়, তাহলে আমরা শর্ট করে দেব, মার্কেট থেকে সেল আউট করে মার্কেট থেকে বের হয়ে যাব। আর যদি এখান থেকে সাপোর্ট কনফার্ম করে আবার উপরে চলে যায়, এখানে সাপোর্ট কনফার্ম করে 1752-তে ইথেরিয়ামে, তখন আমরা লং করে দেবো। ওকে, তো এখন বিটিসি দেখি একটু, বিটিসির কি অবস্থা। এটা বিটস্টাম, এটা বিটকয়েন, আচ্ছা এই নিচেরটা বাইন্যান্স, এই তো পাওয়া গেছে বিটকয়েন ইন্ডেক্স। বিটকয়েন ইন্ডেক্স অবশ্য পিকচার ক্লিয়ার হবে না, আমরা বাইন্যান্সে দেখি। ওকে, তো বাইন্যান্সের চার্টটা কি? বাইন্যান্স কিন্তু পুরোপুরি একটা ভিন্ন একটা চার্ট দেখাচ্ছে আমাদের। বাইন্যান্স কি দেখাচ্ছে, বাইন্যান্স কি দেখাচ্ছে একটু দেখি। ইথেরিয়াম আর বাইন্যান্সের চার্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কারণ কি? কারণ এই মাসে কিন্তু আমাদের হচ্ছে ইথেরিয়াম 2টা লঞ্চ হবে, এই জন্য কিন্তু ইথেরিয়াম এখন একটা বুলিশ মুভমেন্টের মধ্যে আছে। ওকে, বিটকয়েন কিন্তু একদম পুরো সাইডওয়েজ চলতেছে, পুরো সাইডওয়েজ মার্কেট। আশা করি বুঝতে পারছেন এখন কি করতে যাচ্ছে। তো এরকম মার্কেট তখনই হয়, পুরো সাইডওয়েজ মার্কেট এরকম মার্কেট তখনই হয় যখন হচ্ছে ঝড়ের পূর্বাভাস। হয় ঝড়ে ভাঙবে, নয়তো ঝড়ে কি হবে, সে ঝড়ে বুল রানে চলে আসবে। তো আমার মনে হয় না বুল রানে আসবে। আমার তো মনে হয় যতদূর যে মার্কেট আবারও নিচে ডাউনেই আসবে। এই যে নিচে বুলিশ একটা রয়েছে 20,500, হয়তো এই পর্যন্ত সে একটা রিটেস্ট করতে পারে। তারপরে আমাদের এই যে আগের ইয়াকা ড্র করা রয়েছে 19,136, আর এই যে এখন আমাদের সাপোর্ট লাইন 16,644। তো এখন রিসেন্টলি এটা থেকে আরো দূরে চলে যাবে। ধরেন আগস্টের 20-22 তারিখের দিকে আসলে 16,350। ওকে, তো আমরা সেপ্টেম্বর 2 তারিখ পর্যন্ত ওয়েট করি, দেখা যাক কি হয়। আমার মনে হয় সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হয়তো বা নিউ বটমটা আমরা দেখতে পাবো। তো সেটা নিয়ে এখন আর কথা নাই বলে এখন আমরা কথা বলতেছি কি নিয়ে, কি করে এখন এই ইন্ডিকেটরটা আমরা সেট করব। তো আমরা এই ইন্ডিকেটরে আসবো, এটা আসলে দেখানো হয়নি। এখানে এসে আমরা লিখবো এসএমসি, অনলি এসএমসি লিখবেন। এখানে এসএমসির উপরে অনেকগুলো ইন্ডিকেটর আছে, তো আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে স্পার্টান এসএমসি টুলস 1.0, যেটা 454 জন ইউজ করতেছে। হ্যাঁ, এটা আমি কি করে রাখছি, ফেভারিট করে রাখছি। তো এই যে এটা দেখতে ঠিক এরকম, আমি এখান থেকে আপনাদের দেখাই দিই। এই যে ইনপুট স্টাইল, আপনি ইচ্ছা করলে আপনার মতো স্টাইল করে নিতে পারেন। ওকে, তো এটা হচ্ছে স্পার্টান এসএমসি টুল। তো আমি দেখতে পাচ্ছি যে বিটকয়েনের থেকে, বিটকয়েন তো আমরা এই যে এই দেখেন শুরু হয়ে গেছে আবার মাইনাস। হ্যাঁ, আমরা একটু ছোট টাইম ফ্রেমে দেখি, 15 মিনিটে দেখি। হ্যাঁ, আমরা একটু 15 মিনিটে দেখি। 15 মিনিটে দেখেন নিচে প্রচুর বুল অর্ডার ব্লক রয়েছে, কিন্তু প্রচুর 42-এর থেকে
রেডের থেকে দেখেন গ্রিন অর্ডার ব্লক নিচে অনেক, তো নিচে অবশ্যই মার্কেট আসবে। অর্ডার ব্লকটা অবশ্য যারা স্টক করেন তারা হয়তো বা এতদিনে জানিয়ে গেছেন যে অর্ডার ব্লক আসলে ক্রিয়েট করে, অর্ডার ব্লক ক্রিয়েট করে তারপরে সেখানে মার্কেটকে নিয়ে আসা হয়। ওকে, তো আমি এসএমসি কনসেপ্টটা অনেকদিন ধরে শুনতেছিলাম। তো এক বড় ভাই এক বড় ভাই ট্রেডারের কাছ থেকে আমি এটা একটু বিস্তারিত শুনতে পাই, তারপরে নিজে একটু ঘাটাঘাটি করি এবং রিসার্চ করার পর আপনাদের সামনে আজকে এটা নিয়ে একটু কথা বলতেছি। তো আমিও আশা করবো আপনারাও আমার মতো একটু রিসার্চ করেন এসএমসি কনসেপ্ট নিয়ে, হোয়াট ইজ এসএমসি ট্রেডিং স্ট্র্যাটেজি। তারপরে উদ্যমিতেও যা দেখেন যে ওরা কি কত ডলারে এটা সেল করতেছে, কত ডলারে এটার উপর পোস্ট করাচ্ছে। তো এটা জাস্ট বেসিক একটা ধারণা ছিল। এরপরে বিস্তারিত আমরা আশা করি যে খুব শীঘ্রই এটার উপর আরো ডিটেলস আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ওকে, দেখেন মার্কেট কিন্তু এই যে এইটা, সরি কিছু আরেকটা জিনিস মিস করে গেছে। বুলিশ ট্রেন্ডটা কখন হয়? বুলিশ ট্রেন্ডটা বুলিশ ট্রেন্ড কিন্তু এইটা, এটা কিন্তু আমাদের বুলিশ ট্রেন্ড। বুলিশ ট্রেন্ডের মধ্যে কিন্তু এই যে হায়ার হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এই লোটা কিন্তু কখনোই এই লোটা কিন্তু কখনোই তারা ব্রেক করে না। ওকে, আবার এই যে ব্রেক অফ স্ট্রাকচার পরেরটা, এটা কিন্তু ব্রেক করে না। যখনই এটা ব্রেক করে তখনই কিন্তু মার্কেট নিচে আসে, তখনই বেয়ার মার্কেট। এখান থেকে এখানে আসবে, তখন আর উপরে যাবে না, আবার নিচে আসবে, আর উপরে যাবে না, দেন দ্যাট ডাউন। ওকে, আবার এখানে দেখেন, সরি ভুল হয়ে গেল। তো এখানে দেখেন এরকম, এই যে এটা এটা কি, এটা হচ্ছে আমাদের বেয়ারিশ ব্রেকআপ স্ট্রাকচার। ওকে, এভাবে কিন্তু মার্কেটটা চলে। তো এটা আমার বোঝানোর একটু মনে ছিল না। তো মার্কেট এখন আমাদের মার্কেট কি করছে, ডিলেট করে দিচ্ছে এগুলো, আসলে এগুলো রাখার কোনো দরকার নেই। এখন কিন্তু মার্কেট আমাদের হায়ার হাই হায়ার লো দিচ্ছে, শুধু হায়ার হাই হায়ার লো। তো তার মানে মার্কেট এখন, এটা কিন্তু বিটকয়েন মার্কেট না, জাস্ট ইথার মার্কেটের কথা বলতেছি আমি। এই যে ইথার 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 ইথেরিয়াম, আমাদের কিছুক্ষণ আগে আমরা যে চার্টে ছিলাম, এটা দেখেন 4 আওয়ারের চার্ট। হ্যাঁ, তো এই দেখেন অলরেডি 4 আওয়ারে কিন্তু আবার রেড কালার শুরু হয়ে গেছে, কারণ এই যে নিচের এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ফুলফিল করতে আসবে 1644। ওকে, তো লেটস সি কি হয়। আর এই হায়ার লো, অনেকে আছে যে হায়ার লো হায়ার হাই মানে ডিফাইন করতে পারেন না, তো তাদের জন্য এই ইন্ডিকেটরটা খুবই কাজে দিবে। আবারও দেখাই দিই ইন্ডিকেটরটা, এটা হচ্ছে এস এম সি, এই যে স্পার্টান এসএমসি টু 1.0, হ্যাঁ 454। তো আশা করি এই স্মার্ট মানি কনসেপ্টের ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনাদেরও খুব পছন্দ হবে। তো আমিও ওয়েট করতেছি এখানে ট্রেড নেওয়ার জন্য, দেখা যাক কি অবস্থা হয়। আচ্ছা, আমরা 1 আওয়ারে একটা পিকচার তুলি, আর এই পিকচারটা আমরা এই তো পিকচার চলে আসছে 1 আওয়ারে, ছোট পিকচার বড় পিকচার। এই যে এখান থেকে একটা ছবি তুলি, সেভ চার্ট ইমেজ। ওকে, হয়ে গেছে, হয়ে গেছে আমাদের ছোট। তো এটাই আমাদের, দেখা যাক থাম্বনেল দিয়ে দিব। তো বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ডের সঙ্গে থাকবেন, যখন জরুরি প্রয়োজন হবে ইনশাল্লাহ আমাকে হাজির হাজির পাবেন চ্যানেলে। যে কোনো সময় কন্ট্যাক্টের জন্য আমার টেলিগ্রাম আইডিতে যোগাযোগ করতে পারেন, বেসিক ক্রিপ্টো টেলিগ্রামে। ওকে, বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন নতুন যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। আসসালামু আলাইকুম।
শর্ট অর্ডার ব্লকটা একটু যদি উপরে না যায় তাহলে আমরা শর্ট করে দেব, মার্কেট থেকে সেল আউট করে মার্কেট থেকে বের হয়ে যাব। আর যদি এখান থেকে সাপোর্ট কনফার্ম করে আবার উপরে চলে যায়, এখানে সাপোর্ট কনফার্ম করে 1752-তে ইথেরিয়ামে, তখন আমরা লং করে দেবো। ওকে, তো এখন বিটিসি দেখি একটু, বিটিসির কি অবস্থা। এটা বিটস্টাম, এটা বিটকয়েন, আচ্ছা এই নিচেরটা বাইন্যান্স, এই তো পাওয়া গেছে বিটকয়েন ইন্ডেক্স। বিটকয়েন ইন্ডেক্স অবশ্য পিকচার ক্লিয়ার হবে না, আমরা বাইন্যান্সে দেখি। ওকে, তো বাইন্যান্সের চার্টটা কি, বাইন্যান্স কিন্তু পুরোপুরি একটা ভিন্ন একটা চার্ট দেখাচ্ছে আমাদের। বাইন্যান্স কি দেখাচ্ছে, বাইন্যান্স কি দেখাচ্ছে একটু দেখি। ইথেরিয়াম আর বাইন্যান্সের চার্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে, কারণ কি, কারণ এই মাসে কিন্তু আমাদের হচ্ছে ইথেরিয়াম 2টা লঞ্চ হবে, এই জন্য কিন্তু ইথেরিয়াম এখন একটা বুলিশ মুভমেন্টের মধ্যে আছে। ওকে, বিটকয়েন কিন্তু একদম পুরো সাইডওয়েজ চলতেছে, পুরো সাইডওয়েজ মার্কেট। আশা করি বুঝতে পারছেন এখন কি করতে যাচ্ছে। তো এরকম মার্কেট তখনই হয়, পুরো সাইডওয়েজ মার্কেট, এরকম মার্কেট তখনই হয় যখন হচ্ছে ঝড়ের পূর্বাভাস, হয় ঝড়ে ভাঙবে, নয়তো ঝড়ে কি হবে, সে ঝড়ে বুল রানে চলে আসবে। তা আমার মনে হয় না বুল রানে আসবে, আমার তো মনে হয় যতদূর যে মার্কেট আবারও নিচে ডাউনেই আসবে।